বিএনপি সরকারের ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সংসদের বাইরে থাকা ও ভেতরে থাকা দুই প্রধান দলই এই বাজেটকে দেখছে ভিন্ন চোখে। বাজেট ঘোষণার পরদিনই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে এই বাজেট মূলত ঋণ নির্ভর এবং অবাস্তবায়নযোগ্য। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এটিকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ অলরেডি বেড়ে গেছে। এর উপর উচ্চ মূল্যস্ফীতি আর ভূরাজনৈতিক সংকট তো আছেই। এই তিনটি বড় বাধার কারণে এই বিশাল ঘাটতি বাজেট বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। জামায়াত বলছে, ২.৫ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে কর্মসংস্থান থমকে দাঁড়াবে। এদিকে সংসদের ভেতরে থাকা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও বাজেটের কঠোর সমালোচনা করেছে। বিশেষ করে ব্যাংক লেনদেনে টিআইএন বাধ্যতামূলক করা এবং করমুক্ত আয়সীমা নিয়ে দলটির অবস্থান বেশ মারমুখী। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়াজ সর্বস্ব প্রতারণামূলক বাজেট বলে মন্তব্য করেছে এই দল। দলটির মতে, যত বড় বাজেট, নেতাকর্মীদের পকেট তত ভারী। এই চিন্তা সামনে রেখে বাজেট দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছে এনসিপি। এনসিপির মতে বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘাটতি। তাদের মতে বড় একটা সাদা হাতি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি এবং এনসিপি চরমভাবে হতাশ ও উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছে। তবে সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কিছু উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। আর জামায়াত চাইছে রাজস্ব আদায়ের বাস্তবমুখী সংস্কার। এখন দেখার বিষয়, বিরোধী শিবিরের এই উদ্বেগ ও সমালোচনাকে আমলে নিয়ে বাজেটে কোনো সংশোধন আনে কিনা বিএনপি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।